আমার ভিডিও দেখেও যে কেউ এরকম ধরনের একটা কমেন্ট করবে আমি সত্যি ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি। আমরা তো এখানে ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে মঙ্গলবার, সকাল থেকে উঠেই আমি আগে সোজা চলে যাচ্ছি বাথরুমে, কেননা এতটা গরম লাগছে। ঘুম থেকে ওঠার পরের থেকেই ভাবলাম আগে স্নান করব, তারপরে সব কিছু করব। বাইরে এসে দেখছি না আকাশে হালকা হালকা মেঘ আছে, তার মধ্যে দিয়েও কিন্তু রোদ উঠেছে। আর গরমটা কিন্তু একদমই কম নয়, প্রচণ্ড বেশি। কিন্তু ভাবলাম কি বেলার দিকে হয়তো একটু বৃষ্টি টিষ্টি হতে পারে। ও মা, একটু পরেই দেখি টাক ফাটা রোদ। সে তো রোদের কি চমক, রোদের দিকে তাকানোই যাচ্ছে না। আর এতটা গরমে তো স্কিন কেয়ার করাই যাচ্ছে না। তাও আমি সকালে আজকে ক্রিম মেখেছিলাম, কিন্তু মেখে কোনো লাভ হয়নি। একটু পরে সেই ঘেমে নিয়ে মুখে সব ক্রিম ঘামে ধুয়ে গেছে। একটা গোটা ঠিক হতে না হতেই গরমে দেখেছে তো কপালের মধ্যে পুরো মাঝখানে আরেকটা গোটা উঠে বসেছে। তো আমি দেখেছি যাদের প্রোফাইল অনেক বড়, মানে অনেক অনেক ফলোয়ার্স, ভিডিওতে অনেক অনেক ভিউজ হয়, তারা এই ধরনের কমেন্ট পড়ে। কিন্তু আমার এতটুকু ফলোয়ার্সে আর এত কম ভিউজে আমিও যে এমন একটা কমেন্ট পাবো, তোমরা যে আমার ভিডিও দেখার জন্য এত অপেক্ষা করো, সত্যি আমি এই কমেন্টটা না পেলে জানতেই পারতাম না। আমি কিন্তু এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, সত্যি কথা বলতে এই কমেন্টটা দেখে কিন্তু আমার চোখ থেকে লিটারেলি জল চলে এসছে। সত্যি জল চলে এসছে। অচেনা হয়েও তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দাও যে আমি দেখে আমার যে এতটা পরিমাণে ভালো লাগে, আমি সত্যি ভাষায় কখনো প্রকাশ করে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরের কাজকর্মগুলো করে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আগেই আলু ভাজা বসিয়ে দিলাম, আলু ভাজাটা হতে থাক। আর আমাকে দেখে কিন্তু কেউ ভয় পেও না, তোমাদের সাথে একটু মজা করে নিলাম। তারপরে আমি রুটি আর আলু ভাজা খেলাম সকালবেলা। খেয়ে তারপর তো সাপ্লিমেন্ট থাকে, সেটা তো খেতেই হবে। শুয়ে শুয়ে মার সাথে অনেকক্ষণ কথা বলছি, আর যে খাওয়া দাওয়া করে বিছানায় উঠেছি। এখন বাজে বিকেল 5:30। আমি এখন এসেছি বাইরে, তার মধ্যে আমি না বিছানা থেকে নেমেছি, না দুপুরেও খাওয়া দাওয়া করেছি। তো বাইরে এসে অনেকক্ষণ ব্যালকনিতে বসে বসে আঙুর ফল খেতে খেতে ওই যে মাঠে খেলা করছে বাচ্চাগুলো, ওদেরকেই দেখছিলাম। ওখানে বসে থাকতেই জল দিয়ে গেল 2 বোতল, আর জলগুলো আমি ঘরে তুলে রাখলাম। আর বাইরে তো আস্তে আস্তে সন্ধে হতে শুরু করেছিল, তার মধ্যে আমার ঘরের অনেক টুকিটাকি কাজ ছিল। সেগুলো সারাদিন যেহেতু শুয়ে বসে কাটিয়ে দিয়েছি, সেগুলোই করছিলাম। আর এই কাজটা তো থাকবেই, প্রত্যেক দিন এই কাজটা থাকবে। যেই কাজটা করতে আমার সব থেকে বেশি খারাপ লাগে, সব থেকে বেশি বাজে লাগে, সেই কাজটা কিন্তু করতেই হয়, কিচ্ছু করার নেই। খারাপ কাজটা করতে করতে কিছু সুন্দর কমেন্ট পড়া যাক। বল দাদাভাই কমেন্ট করেছো, ভারী মিষ্টি দেখতে বুনু তুমি, অনেক থ্যাংক ইউ দাদাভাই তোমাকে। ইয়া দিদিভাই কমেন্ট করেছো, এগিয়ে যাও, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই এইভাবে এগিয়ে যাবো দিদিভাই। দিদিভাই কমেন্ট করেছো, তোমার ভিডিও এত কেন ভালো লাগে? আসলে তোমরা আমাকেই এত ভালোবাসো, তাহলে আমার ভিডিও তো ভালো লাগবেই, তাই না? সন্ধেবেলা কিন্তু ঘরের কাজকর্মগুলো মিটিয়ে রেখে তারপরে একটু রেডি হয়ে গিয়েছিলাম।